বছরের এই সময়টা একটা টানটান উত্তেজনা আর টেনশনের মধ্য দিয়েই কাটে। একটা বড়সড় বিপদের হাত থেকে আজ মরতে মরতে বেঁচে গেলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগতম আর অভিনন্দন। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ভোর 5:30, আর আমিও উঠে গিয়ে একটুখানি পড়াশোনা করে নিচ্ছি। তো রোজকার যেমন করি, তারপর পড়াশোনা করে উঠে এই দেখো এখন চলে এসেছি লেবু আর মধু দেওয়া এই উষ্ণ জলটা খেয়ে নিচ্ছি। তো তোমরা তো সকলেই জানো যে আমি প্রতিদিনই এটা খাই, কারণ এটা কিন্তু পেটের চর্বি কমাতে ভীষণভাবে সাহায্য করে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমি এটা স্কিপ করি, তখন হয়তো শুধুমাত্র গরম জলটাই খাই, লেবু আর মধু দিই না। তবে এটা কিন্তু আমি সবসময়ই কন্টিনিউ করি, কারণ তা না হলে কি হবে বলো তো? যতই আমি ব্যায়াম করি না কেন, তার সাথে যদি খাবার দাবার বলো বা কিছু কিছু এরকম জিনিস আছে, সেগুলো যদি মেনটেন না করি, তাহলে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে সুফল পাবো না। আর এখন দেখো লেবু মধু জল খেয়ে নিয়ে তারপর ছাদে গিয়েছিলাম একটু হাঁটতে, আর হেঁটে এসে এখন আমি ব্যায়াম করে নিচ্ছি। আর আমার মতো তোমাদের কার কার বলো তো শীতকালে ওজন বেড়ে যায়? আসলে আমার তো এরকমটা হয়, কেন জানো তো? কারণ গরমের দিনে আমি যতটা পরিমাণে এক্সারসাইজ করি আর যতটা তাড়াতাড়ি ঘাম ঝরে, শীতকালে কিন্তু তার থেকে বেশি এক্সারসাইজ করলেও সেই পরিমাণে কিন্তু ঘামটা ঝরে না। অর্থাৎ আমি গরমকালে কম এক্সারসাইজ করে বেশি ঘাম ঝরাতে পারি, আর শীতকালে যেহেতু এখন ঠান্ডার সময়, তাই অতিরিক্ত পরিমাণে এনার্জিও কিন্তু আমাদের শরীরে থাকে, তাই অনেকটা পরিমাণে এক্সারসাইজ করার পরেও কিন্তু সেই পরিমাণে ঘাম ঝরে না। এর ফলে কি হয়, আমরা প্রতিদিন যতটা ক্যালোরি শরীরে নিচ্ছি, ঠিক ততটা ক্যালোরি কিন্তু বার্ন হচ্ছে না, তাই সেই ক্যালোরি জমে যায় আর শরীরের ওজন কিন্তু একটু স্বাভাবিকভাবেই একটুখানি বৃদ্ধি পায়। তো আমার তো সেরকমই হয়, তোমাদের কার কার এমন হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি চলে আসলাম বিছানাটা গোছগাছ করতে, কারণ আমার ছোট বোনও যেহেতু ঘুমিয়ে থাকে, তাই বিছানাটা কিন্তু সবসময় আমি পরেই গোছাই। আর তারপর দেখো হারমোনিয়ামটাও পেতে রাখলাম, কারণ ছোট বোনও টিউশন থেকে এসে গানের রিহার্সাল করতে বসবে। তারপর আমি চলে এসেছি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমি ওপর থেকে মুছে আসলাম। তোমরা তো জানোই যে প্রথমে আমি ওপরটা মুছে নিয়ে আসি, বা ঝাড় দিলে প্রথমে ওপরটা ঝাড় দিয়ে নিয়ে আসি, তারপর কিন্তু নিচটা দিই। আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু আমি নিচের দিকটা থেকেই কাজটা শুরু করি। আর আজকে না সকাল থেকেই আমাদের এখানে লোডশেডিং, একদমই কারেন্ট নেই। আর সেই কারণে, আর তার উপর যেহেতু বাইরে ঠান্ডা, তার জন্য দরজা জানলাগুলো সেরকমভাবে খোলা হয়নি, তাই অন্ধকারের মধ্যে না সমস্ত কাজগুলো করতে হচ্ছে। আর এর ফলে আজকে বড় একটা অঘটন ঘটে যেতে পারতো, জানো তো? তার কারণ এই যে তোমরা দেখছো, এখন আমি কিন্তু মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এইবার আমি তো স্নান করব, কারণ স্কুল ধরতে হবে আমাকে। তো ঘরটা কিন্তু শুকানো অবধি অপেক্ষা করলে আমাকে চলবে না, তাই ভেজা ঘরেই আমি ঢুকে পড়েছিলাম। তো বাথরুমে যাচ্ছিলাম স্নান করব বলে, আর অন্ধকারে আমি দেখতে পাইনি, মানে ঠিকমতো বুঝতে পারিনি, জানো তো? আর মেঝেটা যেহেতু তখনও ভেজা ছিল, তাই পা পিছলে পড়ে গিয়ে না, মানে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আজকে। আমি তো একদমই, মানে হাতে ছিল বালতি, সব কিছু নিয়েই দড়াম করে পড়ে গেছিলাম। তো ভগবানের আশীর্বাদে, আর যেহেতু আমি এক্সারসাইজ করি, শরীরটা অনেকটাই হালকা এবং শক্তপোক্ত আছে একটু আধটু, তাই কিন্তু সেই পরিমাণে অতটা ব্যথা লাগেনি। আর এখন দেখো রেডি ফেডি হয়ে চলে এসেছি খেলার মাঠে। আজকে কিন্তু আমাদের সার্কেল স্পোর্টস, আমি আর আরও দুজন ম্যাডাম কিন্তু আমরা সকলে মিলে এই দেখো এখানে চলে এসেছি। আর প্রত্যেক দিন ভাবি যে আমি যখন রেডি হব তখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেষমেশ গিয়ে দেখা যায় যে এমন তাড়াহুড়ো লেগে যাচ্ছে যে ভিডিও করো তো দূরে থাক, যে আমিও ঠিকমতো মানে রেডি হতে পারি না। যতটা ভাবি যে একটু সুন্দর করে ভালো করে সেচেগুচে এলো, ততটা পরিমাণে হয় না। ওই মোটামুটি মানে যতটুকু করার দরকার না করলে না, যেহেতু
শাড়ি পরা আছে, মানে শাড়ি পরেছি। তো শাড়ি পরলে তো একটু আধটু সাজতেই হয়। দেখো গলায় কানে একটু যদি ম্যাচিং করে না পরি তো মানাবে না। তো ওইটুকুই, মানে যতটুকু না করলে নয়, তো ততটুকুই কিন্তু করে বেরোই। সেরকমভাবে কিন্তু আর কোনো সাজগোজ করা হয় না, আর ভিডিও করারও কিন্তু সময় থাকে না। তার উপর জানো তো, আমি শাড়িটাও এখনও ঠিকমতো পরতে পারি না, মানে কি বলবো আর। যাই হোক, যখন স্কুল লাইফ ছিল তখন যখন প্রত্যেকদিন শাড়ি পরে যেতে হতো, তো সেই সময়টা যেহেতু প্রতিদিনই পরতাম, তো মোটামুটি তখন শিখে গেছিলাম। তারপরে এই যে দীর্ঘ সময়টা, এর মধ্যে তো আর বিশেষ তেমন শাড়ি পরা হয় না, শুধুমাত্র ওকেশন পারপাসে হয়তো। তো ওই জন্য যে শাড়ি পরার যে অভ্যাসটা বলো বা শিখেছিলাম যেটা, ওটা না কিছুতেই, মানে শাড়ি পরলেও মোটামুটি পরা হয়, সেরকমভাবে সুন্দর করে আমি পরতে পারি না। তাই যখনই এই আমাকে শাড়ি পরে কোথাও যেতে হয় না, তখনই আমাকে মার ওপর কিন্তু ভীষণভাবে মানে ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হয়। কেন, মা না থাকলে আমি কিছুতেই রেডি হতে পারবো না, এরকম একটা অবস্থা। আর এই দেখো স্পোর্টসের মাঠে কী সুন্দর এখানে নাচ হচ্ছে, আরও অনেক রকম কিন্তু প্রোগ্রাম হয়েছে। তোমরা পরপর দেখতে থাকো, সমস্ত কিছুই বুঝতে পারবে। আর সারাটা বছর যেমন তেমন কাটলেও বছরের এই সময়টা যখন এই বাচ্চাদের স্পোর্টস হয়, তখন একটা উত্তেজনা, অর্থাৎ টেনশন আর আনন্দ মেশানো দিনগুলোর মধ্য দিয়ে যেন আমাদেরকে কাটাতে হয়। অর্থাৎ এই সময়টা নিজের স্কুলের বাচ্চারা কতটা কি পারবে, কতটা খেলতে পারবে, সেই নিয়ে যেমন একটা টেনশন থাকে, তেমনি ওরা যখন প্রাইজ পায় বা যখন কোনো পজিশন পায়, তখন কিন্তু আনন্দে মনটাও ভরে ওঠে। তাই সারা বছর যতই পড়াশোনার মধ্যে বা পড়ানোর মধ্যে ডুবে থাকে না কেন, এই সময়টা আসলে না মনটা না অন্যরকম একটা আনন্দে ভরে ওঠে। আর এখানে এই বাচ্চাটা জিমন্যাস্টিকের ওপর সুন্দর একটা ডান্স করেছিল দেশাত্মবোধক গানের ওপর। আর দেখো, সেই গানটা তো আমি দিতে পারিনি, তাহলে এখানে ভিডিওটায় কপিরাইট চলে আসবে। যদি গানটা আমি দিতাম এর সাথে, তাহলে দেখতে যে গানটার সাথে সাথে তালে তালে বাচ্চাটা কি সুন্দর নেচেছে। আর সমস্তটাই কিন্তু জিমন্যাস্টিকের উপরে ছিল। আর এই দিকে আমার বাচ্চারাও এখন, মানে আমার স্কুলের বাচ্চারাও এখন তাদের ইভেন্টে পার্টিসিপেট করেছে। আর এই দেখো এখানে লং জাম্প চলছে, আর আমার যে ক্যান্ডিডেট ছিল ও কিন্তু লাফ দিচ্ছে। তো আরও বাচ্চারাও আছে, তো সবারটার ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ এই টাইমটা কিন্তু একটুখানি প্রেশার থাকে যে কোন বাচ্চাকে কোথায় নিয়ে যেতে হবে, কোন ইভেন্টে একটু খেয়াল রাখা, কখন কাকে কোথায় কল করে। তো একটুখানি দায়িত্বের মধ্যে থাকতে হয়, সব সময় তো সব পরিস্থিতিতে আর ভিডিও করা সম্ভব হয় না, তো সেটাই ব্যাপার। তো আমাদের ক্যান্ডিডেটরা কিন্তু ওরা ভালোই প্রাইজ পেয়েছে, মানে পজিশন পেয়েছে একটা। তার মধ্যে দুজন কিন্তু এখান থেকে সাব ডিভিশনের খেলায় চলে যাচ্ছে। যেই বাচ্চাটা লাফ দিচ্ছিল, একটু আগে দেখালাম যেটা লং জাম্পে, ও তো যাচ্ছেই, তার সাথে কিন্তু আরেকটা বাচ্চাও যাচ্ছে, ও হাই জাম্পে, আর দুজনেই কিন্তু মেয়ে। আর এখন দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে নিজেকে একবার ভালো করে দেখে নিলাম, কারণ যখন বেরোই তখন আমি কোনোদিনও নিজেকে ভালো করে আমি দেখতে পারি না, তাই। তো ড্রেস ফ্রেস খুলে নিয়ে মানে একদম চেঞ্জ হয়ে চলে গেছিলাম সন্ধ্যা দিতে। তো তারপর দেখো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি, বাসন কোসনগুলো মেজে নিয়ে রাখছি। আর এতক্ষণ অবধি তোমরা যারা যারা আমার সাথে জুড়েছিলে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বললেও কম হবে। তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে ছিলে, তো এটাই কিন্তু আমার জন্য অনেক। আমি চাই তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের কাছে আমার এটুকুই চাওয়া, আমিও কিন্তু তোমাদের পাশে সবসময় রয়েছি। তোমরা আমার ওপর এতটুকু ভরসা রাখতে পারো আর বিশ্বাস রাখতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।